তো এখন আমি নেক্সট রাউন্ডের কাজটা শুরু করব। এখানে আমি এই যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে হুকটা দিয়ে এই সুতোটা এখন এভাবে করে বের করে নিয়ে এসে এখানে 1 2 3 তিনটে ডাবল কুশি, তিনটে চেন করলাম, তিনটে চেন সমান একটা ডাবল কুশি একই ঘরের ভেতরে। এখানে আমি 1 2 3 তিনটে ডাবল কুশি করলাম এবং প্রথম তিনটে চেন ধরে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে, তাহলে 1 2 3 4 চারটে ডাবল কুশি হয়েছে। এখন 1 2 3 4 5 6 7 8 আটটা চেন করলাম। আটটা চেন করে সুতোটা এভাবে ছেড়ে দিয়ে প্রথম যে আমি তিনটে চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতরে হুকটা দিয়ে এই সুতোটা এভাবে করে বের করে নিয়ে এসে এখানে একটা চেন করে এই যে প্রথম যে এখানে যে চেনের ঘরটা হলো এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 আমি 9টা এখানে সিঙ্গেল কুশি করলাম। এখন 1 2 দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে এখানে আবারও ডাবল কুশি করতে হবে। 1 2 3 4 চারটি ডাবল কুশি করলাম। করার পরে 1 2 3 4 5 6 7 8 আটটা চেন করলাম। এই যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে এই সুতোটা এভাবে করে টেনে বের করে নিয়ে এসে একটা চেন করে এখন সার্কেলের ভেতরে আমি সিঙ্গেল কুশি করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 এখানে আমি 9টা চেন করলাম এবং দেখতে দেখুন এরকম হবে। এখন এখানে একটা প্যাচ দিয়ে নিয়ে 1 2 দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভেতরে এখানে আমি 1 2 3 4 দেখুন চারটে ডাবল কুশি করলাম। করার পরে 1 2 3 4 5 6 7 8 চেনগুলো কিন্তু এরকম ছোট করে নিতে হবে এবং ছেড়ে দিয়ে এই যে ফার্স্ট ডাবল কুশির যে ঘরটা এর ভেতর দিয়ে এই সুতোটা এভাবে করে বের করে নিয়ে এসে একটা স্লিপ স্টিচ করে একটা চেন করে দিলাম। এখন এই যে একটা আংটার মতো হয়েছে এই আংটার ভেতরে কাজ করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 এখানে 9টা সিঙ্গেল কুশি করতে হবে এবং দেখুন এটা কিন্তু একটা দেখতে বালতির শেপের মতন হচ্ছে। তো একই প্যাটার্ন অনুসরণ করে এখানে কিন্তু পুরো রাউন্ডটিতে কাজটা করে নিতে হবে। তো আমি পুরো রাউন্ডটিতে কাজটা করে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে।